প্রমাণ সমেত ভিক্টরের ঘাড় ধরে থানায় এনে রাহিকে কলঙ্ক মুক্ত করলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিথ্যে নাটক করে নিজেকে বাঁচিয়ে নেয় ভিক্টর, তবে রাহি বুঝতে পারে সবটা ভিক্টরের চক্রান্ত। কিন্তু বাড়ির সবাই রাহিকে ভুল বোঝে। এরপর ভিক্টর তিতলির সাথে চক্রান্ত করে একটা ফেক ভিডিও দেখিয়ে রাহিকে ফাঁসিয়ে দেয়। রাহিকে সবাই অবিশ্বাস করে, এমনকি রাহির নামে এফআইআর দায়ের করে রাজীববাবুর অফিসের কলিগেরা। পুলিশ রাহিকে অ্যারেস্ট করার জন্য হন্যে হয়ে ওঠে। রাহিকে কেউ বিশ্বাস না করলেও রাহুল রাহিকে বিশ্বাস করে রাহির পাশে দাঁড়িয়ে বলে, আসল অপরাধীকে সামনে এনে রাহিকে আমি নির্দোষ প্রমাণ করবই। ভিক্টরের ওপর নজর রাখে রাহুল। আড়াল থেকে ভিক্টর তিতলির গোপন চক্রান্ত দেখেই রাহুল ভিক্টরের চক্রান্ত জানতে পারে। এরপর রাহুল ক্যাফের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় ভিক্টরই তাদের কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর রাহির কলেজের সিসিটিভি ফুটেজ চেক করে রাহুল জানতে পারে ভিক্টরের চক্রান্তে তিতলি আড়াল থেকে এই ভিডিওটি করে রাহিকে ফাঁসিয়েছে। রাহুল প্রচণ্ড ক্ষেপে গিয়ে বাড়িতে এসে ভিক্টরকে আচ্ছা করে রামধুলাই দিয়ে টানতে টানতে ঘাড় ধরে থানায় নিয়ে যায়। রাহুল চিৎকার করে বলে, অফিসার, রাহি নির্দোষ, আসল কালপ্রিট এই যে শয়তানটা, আর সে প্রমাণ আমার কাছে আছে। এই বলে রাহুল ভিক্টরের সমস্ত কুকীর্তির প্রমাণ পুলিশের হাতে তুলে দেয়। বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। রাজীববাবু ভিক্টরকে দেয় কষিয়ে চড়। রাজীববাবু বলে, আমার বারবার মনে হচ্ছিল আমার রাহিমা এ ধরনের কোনো কাজ করতেই পারে না, তবে এই বিশ্বাসঘাতকটাকে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল। এরপর পুলিশ প্রমাণ সহ ভিক্টরকে অ্যারেস্ট করে রাহি নির্দোষ প্রমাণিত হয়। রাহুল রাহির হাতটি ধরে বলে, আমি থাকতে তোমার গায়ে কোনো কলঙ্ক আমি লাগতে দেবো না। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।